প্রিয় স্নেহের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের বাংলা ভাষা, স্বামী বিবেকানন্দের লেখা। এই বাংলা ভাষা থেকে আজকে আমি তোমাদের আলোচনা ক্লাসটি করিয়ে দিচ্ছি এবং তোমাদের আজকের ক্লাসে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। যেই সমস্ত আলোচনাগুলো আজকের এই ভিডিওতে হবে তার সম্পূর্ণ নোটস তোমরা পেয়ে যাবে ফ্রি অফ কস্টে। তোমাদের যারা অলরেডি আগে পেয়ে গেছো তারা তো পড়ে নিয়েইছো, যারা এখনও পর্যন্ত পাওনি তাদেরকে বলবো তোমরা নোটসগুলো একবার দেখে নাও, ভালো করে শুনে নাও। দেখলে তোমরা বুঝতে পারবে যে অন্যান্য জায়গা থেকে এই নোটসের গুরুত্ব তোমাদের কাছে কতটা হতে পারে। ঠিক আছে, তো দেখো রচনার উৎস। তো 1900 খ্রিস্টাব্দের 20শে ফেব্রুয়ারি উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামী বিবেকানন্দ একটি চিঠি লেখেন। সেখান থেকে এই প্রবন্ধটি উদ্ধৃত হয়েছে। স্বামী বিবেকানন্দের ভাববার কথা গ্রন্থে এটি সংকলিত হয়েছে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে, যে বাংলা ভাষা কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে, তোমরা বলবে ভাববার কথা। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার ষষ্ঠ খণ্ডে এটি অন্তর্ভুক্ত হয়েছে। ষষ্ঠ খণ্ডে, ঠিক আছে। বিষয়বস্তু কি সেটি বলবো, গুরুত্বপূর্ণ পয়েন্টস রয়েছে, আমি বলবো সেগুলো নিয়ে, যেগুলোর থেকে কোশ্চেন তোমাদের আসবে। তো সংস্কৃত নির্ভর বিদ্যা শিক্ষায় বিদ্বান আর সাধারণ মানুষদের মধ্যে ব্যবধান তৈরি হয়েছে। অথচ বুদ্ধ থেকে চৈতন্য কিংবা রামকৃষ্ণ যাহারাই লোকহিতের জন্য এসেছিলেন, তারা সাধারণ মানুষের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। পাণ্ডিত্য এক দুরূহ এবং কৃত্রিম ভাষা তৈরি করে, অথচ চলিত ভাষায় যথেষ্ট শিল্প নৈপুণ্য হতে পারে। সে যে ভাষায় আমরা মনের ভাব প্রকাশ করি তার থেকে উপযুক্ত ভাষা আর কিছু হতে পারে না। ঠিক আছে, গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো দেখবে। রচয়িতা প্রবন্ধ ভাববার কথা গ্রন্থ মূলত একটি চিঠি, রচিত সাল 1900 খ্রিস্টাব্দের 20শে ফেব্রুয়ারি, যেটা আমি প্রথমেই তোমাদের বললাম। তো বাংলাদেশে রকমারি ভাষা থাকলেও কলকাতার ভাষাকে গ্রহণ করতে হবে বাংলা ভাষার ভিত্তি হিসাবে গ্রহণ করতে হবে, কারণ এই ভাষা প্রাকৃতিক নিয়মে শক্তিশালী হয়ে উঠেছে। এক্ষেত্রে ভাষা নিয়ে আমাদের এলাকাগত অহংকার বা দুর্বলতা ত্যাগ করতে হবে। ভাষা ভাবের বাহক, তাই ভাষার ভিত্তি যথাযথ হওয়া প্রয়োজন, না হলে বিপর্যয় ঘটতে বাধ্য। ব্রাহ্মণ, মীমাংসা ভাষ্য, মহাভাষ্য ইত্যাদি ভাষার সঙ্গে পরবর্তীকালের সংস্কৃত তুলনা করলে বিষয়টি স্পষ্ট হয়। এ ভাষায় শুধুই কৃত্রিমতা এবং আলংকারিকতা রয়েছে। দেশ বা জাতি যখন মৃতপ্রায় হয় তখন শুধু ভাষা নয়, সমস্ত শিল্পতেই অবক্ষয় দেখা যায়। বাইরের চেহারায় জাঁকজমক নিয়ে আসা হয়, কিন্তু অন্তরের ভাব হারিয়ে যায়। ভাবহীনতা যে কোনো শিল্প সৃষ্টিকে প্রাণহীন করে তোলে। জাতীয় জীবন যদি শক্তিশালী হয় তাহলেই ভাষা শিল্প সংগতির পুনর্জীবন ঘটবে। ঠিক আছে, তো এখান দিয়ে কী কী প্রশ্ন আসবে সেটি একটু দেখে নাও, গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো দেখো। ঠিক আছে, এখান থেকে দেখো, উন্নতির প্রধান উপায় বা লক্ষণ কি? ভাষা। বুদ্ধ থেকে চৈতন্য সকলেই সাধারণকে শিক্ষা দিয়েছেন সাধারণ লোকের ভাষায়। ঠিক আছে, বাংলাদেশের স্থানে স্থানে কী আছে? রকমারি ভাষা আছে। সবর স্বামীর মীমাংসা ভাষ্য, ব্রাহ্মণের সংস্কৃত গ্রন্থ, পতঞ্জলির মহাভাষ্য গ্রন্থ। মরা ভাষা সংস্কৃত ভাষাকে বলা হয়েছে। ঠিক আছে, তো এখানে আমাদের প্রশ্ন যেগুলো আসতে পারে, যেরকম ধরো বাংলা ভাষা প্রবন্ধটির লেখক হলেন কে? ঠিক আছে, স্বামী বিবেকানন্দ। বাংলা ভাষা রচনাটি একটি কি? ঠিক আছে, একটি চিঠিপত্র। ঠিক আছে, বাংলা ভাষা রচনাটি প্রকাশিত হয়েছিল যে পত্রিকায়? কোন পত্রিকায়? তোমরা সকলেই জানো। ঠিক আছে, পত্রিকাটির নাম কি? উদ্বোধন। বাংলা ভাষার রচনাকাল কত? 1900 খ্রিস্টাব্দ। 1900 খ্রিস্টাব্দে যে তারিখে বিবেকানন্দ বাংলা ভাষা রচনাটি লেখেন, কত? 20শে ফেব্রুয়ারি। ঠিক আছে, প্রাচীনকাল থেকে আমাদের সমস্ত বিদ্যা বিষয় অবলম্বন, ঠিক আছে, সংস্কৃত ভাষা থেকে। ঠিক আছে, এই সমস্তগুলো এখানে তোমরা পাবে। এই নোটসগুলো দেখো, এই নোটসের যে কোশ্চেনগুলো এবার দেখো, তোমাদের এমসিকিউগুলো পরপর এখানে সাজানো রয়েছে। এই এমসিকিউগুলো সম্পূর্ণ তোমরা বিনামূল্যে পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা কীভাবে পাবে বলে দিই। তোমরা গ্রুপে যারা রয়েছো, যারা সেখানে তো পাচ্ছই, যারা গ্রুপে এখনও পর্যন্ত জয়েন হতে পারোনি তাদেরকে বলবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি এটা লিঙ্ক দেবো। সেই লিঙ্কের মারফতে তোমরা গ্রুপে জয়েন হও। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জয়েন হবে। লিঙ্কে ক্লিক করবে, তাহলে সরাসরি ডিরেক্ট তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে এবং সেখান থেকে তোমরা পেয়ে যাবে
তোমাদের একদম টপ কোয়ালিটির ফ্রি নোটস, তোমরা বাংলার নোটস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, যেগুলো পড়লে তোমরা 100% কোশ্চেন কমন পাবেই, এটুকু বলতে পারি, ঠিক আছে। এবং ক্লাসটি আজকে ভালো করে যারা শুনেছো, অনেক আশা করি তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। যেরকম আরেকটি প্রশ্ন তোমাদের বলি, বাংলা দেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব? ঠিক আছে, করব কলকাতার বা কলকেতার ভাষা গ্রহণ করব, ঠিক আছে। তারপর রয়েছে মহাভাষ্য কার লেখা? ঠিক আছে, মহাভাষ্য লেখা পতঞ্জলির। মীমাংসা ভাষ্য রচনা করেছিলেন কে? সবর স্বামী, ঠিক আছে। এইগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে, খুব ভালো করে তোমাদের কিন্তু রেডি করতে হবে, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো ভালোভাবে দেখো। মীমাংসা ভাষ্য গ্রন্থটির লেখক হলেন কে? গদাই লস্করি চাল যে ভাষা সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে। সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা এখানে পেয়ে যাবে। এখানে সমস্তটাই কিন্তু অপশান ক হবে, ঠিক আছে। সবস্বামী সংস্কৃত ভাষা, ঠিক আছে। এখানে 10টি প্রশ্ন আমি দিয়েছি, তবে কিছু প্রশ্ন আমি মুখে বললাম। এই 10টি প্রশ্ন খুব ভালো করে করে যাও এবং মুখে যে প্রশ্নগুলো বললাম ভালো করে রেডি করো, দেখবে অনেক অনেক তোমরা উপকৃত হবে, ঠিক আছে। আজকের মতো ভিডিও ক্লাসটি শেষ করলাম।